সবাইকে আমি শ্রেয়া। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে গুড মর্নিং হচ্ছে আমার সবজি কাটা দিয়ে। কি করব, কালকে সবজিগুলো কেটে রাখিনি, তো আজকে সকাল সকাল উঠে ছেলে ঘুমাচ্ছে, সকাল সকাল উঠে সবজিগুলো ওর খাবারের জন্য যেটা দরকার সেগুলো কেটে নিচ্ছি। এবার দিদি তো অনেক দিন ধরে আসছে না, তো ওর বাড়িতে লোক অসুস্থ আছে, তার শ্বশুরমশাই অসুস্থ। এবার বুঝতে পারছি না ও আর আসবে কি না কাজে। তো যাই হোক, সব সবজিগুলো গুছিয়ে নিয়েছে। এর মধ্যে আদি উঠে গেছে, দেখুন না কেমন দুষ্টু দুষ্টু চোখ করে তাকাচ্ছে। আর ব্রাশ করিয়ে ওকে তো ব্রাশ দিতেই হবে হাতে, ওটা ধরে ধরে চাবাবে। এবার সব বাচ্চারাই যদিও এটা করে, এটা ওর নতুন কিছু না। তারপরে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে সব কিছু করে দিয়েছে। এবার দেখুন প্যান্ট নিয়েছে হাতে, আমার হাতে ওয়াটার বটল ধরিয়েছে। এবার দাদু ঠাম্মির কাছে যাবে নিচে খেলা করতে, একদম রেডি। ওখানে বাইরে যাচ্ছে না, দাঁড়িয়ে আছে। সেই সব বাবু সতর্ক খুব সেই ব্যাপারে, যে সিঁড়ি দিয়ে নামতে গেলে যদি পড়ে যায়, ওঠে যা তাড়াতাড়ি না, দেখবেন ভিডিওতে আছে। এবার দিদি আসছে না বলে তো কাজগুলো কমপ্লিট করতে হবে একবার। যদিও আরেকটা দিদি আছে যে সকালবেলা আসে ঘর ঝাড়া মোছা করতে, সে করে যায়, কিন্তু বাচ্চা থাকে তো তো বিছনা টিছনা পরিষ্কার করে আরেকবার ঝেড়ে নিই। এখানে ওর মাছ আর আলু সিদ্ধ করা হয়ে গেছে। আমার শাশুড়িমা বললেন ডালটা সবার জন্য করবে, তো ওইখান থেকেই ওকেও ডাল দিয়ে দেব। এবার ওর জামা কাপড়গুলো কাচা বাকি ছিল, তো ওইগুলো ঝটপট করে কেচে নিয়েছি, কেচে শুকোতে দিচ্ছি। করে আমি এবার স্নান করে নেবো। দেখুন না, সকাল থেকে চুলটা যে আঁচড়াবো সেইটুকু সময় পর্যন্ত পাইনি। এখন ঘুমায় না, ততক্ষণের মধ্যে আমি যতটা সম্ভব কাজ এগিয়ে রাখার চেষ্টা করি, কেননা ও উঠলে ওর ব্রেকফাস্ট আছে, ওকে ফ্রেশ করানোর আছে, তারপর ওকেও একটু টাইম দেওয়ার ব্যাপার থাকে। সারাক্ষণ কাজ নিয়ে থাকলে তো হয় না, ছোট বাচ্চা একদম, না টাইম দিলে তো হয় না। ওকে সাথে একটু খেলতে হয়, একটু পড়াশোনার জিনিস করে। যদিও পড়াশোনাটা না আমি বাধা ধরা একটা টাইমে বসিয়ে পড়াই না, খেলতে খেলতে ওর সাথে নানা রকম রাইমসের মাধ্যমে, নানা রকম অ্যাক্টিভিটির মাধ্যমে ওকে সব যতটা নলেজ দেওয়া যায় এই বয়সে ততটা দেওয়ার চেষ্টা করি। খালি আমি কেন, আমি, ওর বাবা, ওর দাদু ঠাম্মি সবাই এরকমই করে। কেননা এখনই একদম বাধা ধরা একটা টাইম ইয়ে করে দিলে না ওর ভাল লাগবে না। ছোট মানুষ তো, টাইম তো আরও পড়ে আছে ধরে বেঁধে পড়াশোনা করার। এখন যতদিন বাচ্চা আছে একটু বাচ্চাদের মতনই থাকুক, বড় তো হয়ে গেলে হয়েই গেল, ব্যাস। তখন আর পড়াশোনার চাপ একবার স্টার্ট হয়ে গেলে তো আর কোনো কথাই নেই। আজকাল যা কম্পিটিশনের যুগ, যদিও আমি চাই না আমার বাচ্চাকে ভীষণ কড়া কম্পিটিশনের মধ্যে ফেলতে। ও যেভাবে এগোতে চায় আমরা সবাই মিলে প্রপার গাইডেন্স দিতে চাই, যেভাবে এগোতে চায় ও এগোক। আর গাইডেন্স আর যতটা যা সাপোর্ট দরকার আমরা দিয়ে যাব। বেশি জোর জবরদস্তি করে ওকে প্রেশারাইজ করতে আমি চাই না। যাই হোক, এসব পরের কথা। আমি আমার কাজগুলো ঝটপট করে সেরে নেওয়ার চেষ্টা করছি, কেননা একবার ও উঠে গেলেই দুষ্টুমি করতে আরম্ভ করবে, আর ওর থেকে না নজর হাঁটানো যায় না। মানে বারবার কাজের মাঝখানে মাঝখানে আমি কনস্ট্যান্ট ওকে দেখতে থাকি ও কী করছে। আমার হয়ে গেছে, তো সিঁদুরটা দিয়ে নেব। ফ্রেশ হয়ে নিয়েছি, এতক্ষণ পরে চুল টুলও একটু ঠিক করে টাই করে নিয়েছি। এবার যাব ছেলেকে নিচ থেকে আনতে, এনে তারপর ওকেও স্নান করিয়ে খাইয়ে দেব। প্রপার টাইমে না, দেখুন কেমন তরতর করে উঠছে। প্রপার টাইমে ওকে স্নান টান সব কিছু করানোরই চেষ্টা করি। হাসিটা দেখেছেন কেমন দুষ্টুমি করে হাসে আর উঠছে, আর পেছন দিকে তাকাচ্ছে মা আসছে কিনা, মা কী করছে। স্পিড দেখুন একবার ওর, দৌড় লাগাবে এবার। ঘরের মধ্যে খেলনাগুলো আছে ও জানে। ব্যাস, এবার মাথায় তেল দিয়ে স্নান করিয়ে দিয়েছি। একটু ক্লিপিংসটা নেবো, টাওয়েলটা খুলতে আরম্ভ করে দিয়েছে। যাই হোক, স্নানটা এবার এখানে অ্যালেক্সা চলছে, তো অ্যালেক্সাতে টাইমস চলে, আর ও নাচানাচি করছে, লাফাচ্ছে। ভয় লাগে না বলুন, আমি সামনেই দাঁড়িয়ে থাকি, কেননা উঠছে দেখুন খাটে, দেখেছেন? ভয় লাগে কেন, লাফালাফি করে তো যদি পড়ে যায়। তাই আমি না থাকলে না ওকে খাটে উঠতে দিন, আমার চোখে চোখে রাখার চেষ্টা করি। মানে আর বাচ্চা মানুষ দুষ্টুমি করে, কখন কি হয়ে যায় ভয়ও লাগে প্রচণ্ড। তাও লাফালাফিও থামাচ্ছে না, মানে
খুব মজাদার একটা আর কি রাইমস চলছিল, যেটা ওর খুব প্রিয়, সেইটা নিয়ে মেতেছে। এবার এই রিমোটটা, এইটা কিসের রিমোট আমার মনেও নেই, একটা রিমোট ছিল ঘরে, ওটা ও একটা মিউজিক সিস্টেমের রিমোট, ওটা এটা একটা ভেলভেটি ওপরটা। তো ওইটা নিয়ে অনেক দিন পরে রিমোটটা হাতে পেয়েছে, আর কি আনন্দ, ওইটা নিয়ে নাচানাচি করতে আরম্ভ করে দিয়েছে। আবার আবার এলিফ্যান্টটা আবার বলে, এলিফ্যান্ট কোনটা ডগ কোনটাও দেখাতে পারে কিন্তু। এবার মশারিটা আমি ঝটপট করে টাঙিয়ে দিয়েছি, কেননা এত লাফালাফি করছে, মানে আমার প্রচণ্ড ভয় লাগছিল। মশারি টাঙালে কি ওইটুকু গণ্ডির মধ্যে থাকবে, ও বুঝতে পারবে যে এইটুকুই আমার গণ্ডি, মানে একটা সতর্কতা ওর মধ্যেও আসবে। আমি তাই জন্য তাড়াতাড়ি মশারিটা টাঙিয়ে দিয়েছি, গুজেও দেবো উঠে। আসলে কি বলুন তো, প্রচণ্ড মশা এখানে, আর ওকে না মশা কামড়ালে একদম অ্যালার্জির মতন হয়ে যায়, স্কিনটা ভীষণ সেন্সিটিভ, আমারও সেম। তাই জন্য সব সময় মানে দিনে রাতে দুই বেলাই মশারি টাঙিয়ে শোয়াই। যাই হোক, ঘুম থেকে উঠে পড়েছে, এবার একটা বিস্কিট দিয়েছি, বিস্কিটটা কুটুস কুটুস করে খাচ্ছে। আমি কফি নিয়ে বসেছি, ওর খাবারও নিয়েছি, বাট ওর একটা বিস্কিট চাই, যেহেতু আমি নিয়েছি। দেখুন না কুটুস কুটুস করে কেমন খাচ্ছে, মানে ভালো লাগে। এইগুলোই মেমোরিজ, মানে বড় হয়ে যাবে তখন তার এগুলো থাকবে না। দেখুন কী সুন্দর, আশা করি দেখতে পাবেন একটু যদি চেষ্টা করেন। তো এখানে ও কি কেমন BCA লিখছে, এই বিটা না জানেন সেরমভাবে কিন্তু কেউ ওকে লেখা শেখায়নি। হ্যাঁ, তবে বিটা ওর ঠাম্মি বলছিল শিখিয়েছে, কেননা বি লিখতে পারতো না, ডি হয়ে যেত। সত্যি সুন্দর লিখছে এখন। আর ওর এই দেখুন দোল দোল করছে, দোল দোল দুলুনি করো, আমার পেছনে এসে আমাকে জড়িয়ে ধরে যাতে দোল দোল দুলুনি করি, আর খুব মজা পায়। ভাববে না হাতেও লাগছে, হাতটা খুব আলতো করে ধরা, একটু সাপোর্টের জন্য। আর ও না ABCD 1 2 এইগুলো খেলনার থেকে এইগুলো বেশি পছন্দ করে, আমি দেখেছি। এগুলো রাইমস, এগুলো লেখা, আমাকে লিখতে বলো, ওকে আইডেন্টিফিকেশন করার জন্য। এবার ওকে দিয়ে আমি না ওপরে চলে এসেছি, আমার হাজব্যান্ডও চলে এসেছিলো। কালকে হাজব্যান্ড, ও তো ভীষণ সকালে বেরিয়ে যায়, প্রায় 8:30টার মধ্যেও বেরিয়ে যায় অফিসে। তাই না, তো মাছটা আর আরেকটা উচ্ছে আলু ভাজা করব, সেটা করে রাখছি যাতে কালকে সকালে মানে প্রবলেম না হয়। ও আমার শাশুড়িমা বললেন যে ভাত করে নেবেন উনি, তো এখানে আমি বসিয়েই দিয়েছি। তো ভাত করে নিলে কী হবে, শাশুড়িমারও ওর চাপ পড়ে না, এইটা গরম ফ্রিজে থাকবে, গরম করলে হয়ে যাবে। এখানে সবজি মাছের জন্য কাটা আছে, ডাঁটা আলু বড়ি, এগুলো দিয়ে মাছটা করবো। আমার এখানে রেডি হয়ে গেছে মাছ, উচ্ছে আলু ভাজা। এই তেলটা উচ্ছে আলু ভাজা সাদা তেল দিয়ে করেছিলাম, তো এই তেলটা এক্সট্রা, তো এটা আমি তুলে রাখবো। আর রাতের জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন আনানো হয়েছিল। অবশিষ্ট যেটুকু আছে হাজব্যান্ড টিফিনে নিয়ে যাবে। নেটফ্লিক্সে প্যারাসাইট দেখতে দেখতে ভ্লগ শেষ করছি, টাটা।